নমস্কার বন্ধুরা, সীমার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে জিরে ইলিশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 4 পিস, নুন হলুদ মেখে রেখেছি। 10 মিনিটের জন্য আমি এভাবে মেখে রাখবো। এখানে আমি সাদা জিরে নিয়েছি 3 চামচ, 4 চামচ ছোটো চামচের, আর শুকনো লঙ্কা নিয়েছি 4টে। আমি হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো আমি গুঁড়ো করে নেব, পেস্ট করে নেব। এই মশলাটা আমি পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, কিছু সময় ঘুরিয়ে নিয়েছি। তারপর এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করে নেব ভালো করে। এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। আমি একটা টিফিন বক্স নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। পরিমাণ একটু হলুদ দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ। লবণ দিচ্ছি আমি পরিমাণ মতো। লবণ দিয়ে আমি মেখেও রেখেছি মাছটা। এবার এই মশলাটার মধ্যে আমি দই দিচ্ছি 2 চামচ, টক দই। ভালো করে মিশিয়ে দেবো মশলাটা টক দইয়ের সাথে। এবার আমি সর্ষের তেল দিচ্ছি। ইলিশ মাছে সর্ষের তেল না দিলে একদমই ভালো লাগবে না। পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো মশলাটা। এবার ইলিশ মাছগুলো আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথে ভালো করে মিশিয়ে দেবো মশলাটা। ওপর দিয়ে আমি আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর ওপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এই সময় টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখানে আমি একটা কড়া বসছি, তাতে স্ট্যান্ড রেখেছি আর জল দিয়েছি। আর টিফিন বক্সটা আমি বসিয়ে দিচ্ছি। এরকমভাবে জল দেবো যাতে টিফিন বক্সের ওপরে না উঠে যায়, ঢাকনার ওপরে। এবার আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। স্টিম করে নেবো আমি 10 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি 10 মিনিট বাদে আমি ঢাকনা এবার তুলে নিচ্ছি। রান্না স্টিম হয়ে গেছে। ইলিশ মাছ ভাপা জিরে ইলিশ। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে জিরে ইলিশ। জিরে ইলিশটা ভাপাটা আমি একটা চামচে করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। লঙ্কাগুলো আমি সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। জিরে ইলিশ করার পদ্ধতি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা এখানে আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।